আজকের এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে একটা নতুন তৈরিকৃত সাইটের ভিতরে ইনস্টল করব সেটা নিয়ে আলোচনা করব। আমরা ভিডিও টিউটোরিয়ালটি শর্ট করার উদ্দেশ্যে কথাগুলো স্পিডে বলবো। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা ইউটিউবে থাকা অবস্থায় যে ভিডিওগুলো প্লে হয় সেখানে একটা সেটিংস গিয়ারের চিহ্ন দেখবেন, সেই সেটিংস গিয়ারের উপরে ক্লিক করে ভিডিও প্লেব্যাক স্পিড নর্মাল থাকে, সেই নর্মালটা আপনারা 0.50 বা 0.25 করে আপনারা আপনাদের মতো করে আশা করি দেখতে পারবেন এবং আমাদের কথাগুলো বুঝতে হয়তো বা সুবিধা হতে পারে। তো আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি আমাদের যে সি প্যানেল লাইভ করেছিলাম সেটার সি প্যানেলের ভিতরে কিন্তু আমরা আছি। এখানে সি প্যানেলে থাকা অবস্থায় আমরা চলে যাবো একটু নিচের দিকে। আর সি প্যানেলে লগ ইন করার আরো শর্টকাট ওয়ে হচ্ছে, কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটের ফুল অ্যাড্রেসটা লেখার পর স্ল্যাশ দিয়ে সি প্যানেল, ঠিক আছে। যেমন আমরা তৈরি করেছিলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লাইভ ব্লগ 365.com, সেই .com পর্যন্ত পুরোটা হুবহু রাখবেন। এরপরে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে সি প্যানেল দিলেও কিন্তু আপনারা সি প্যানেলের লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার একটা ইন্টারফেস পেজ পেয়ে যাবেন এবং সেখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর ঠিক এরকম মূল যে ড্যাশবোর্ড সেটাতে আসতে পারবেন, যেখান থেকে আমরা চলে যাব সফটকুলাস অ্যাপস ইনস্টলার, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সফটকুলাসে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আপনি চাইলে এখানে যে আদার প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো দিয়েও কাজ করতে পারবেন, তবে আমরা মূলত ওয়ার্ডপ্রেস ইউজ করি কারণ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ওয়ার্ল্ডের অলমোস্ট 90% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ওকে, আমরা এখন তাহলে ওয়ার্ডপ্রেসটাকে সিম্পল ইনস্টলে ক্লিক করে দিব। ওকে, দেন এই পেজে আমাদেরকে ল্যান্ড করানো হবে। এখানে আমরা কোথাও কোনো টাচ করবো না, যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল সবকিছু থাকবে। ওয়ার্ডপ্রেসের ভার্সনটাও আমরা চেঞ্জ করবো না, লাস্ট যেটা এখানে 6.1.1 দেখাচ্ছে সেটাই থাকবে, যদিও এখন 8.1 চলছে। ওকে, এখানে আমরা অবশ্যই আমাদের সাইটের যে নামটা সেটা কিন্তু দিয়ে দিব। আমাদের সাইটের নামটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, সাইট ডেসক্রিপশন ব্লগ, এখানেও আমরা সেম জিনিসটা রাখতে পারি, কোনো অসুবিধা নাই, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। আর এখানে আমরা যে ওয়ার্ডপ্রেসে ঢুকবো সেটার জন্য একটা ইউজার নেই এবং আমাদেরকে একটা পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। আর অ্যাডমিন ইমেলটাও যদি আপনি মনে করেন যে চেঞ্জ করবেন, চেঞ্জ এখান থেকে রিটাইপ করে দিতে পারেন। আমরা ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। আমরা ইউজার নেম হিসেবে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং রেখে দিলাম, পাসওয়ার্ডটা আমরা মনে রাখার মতো করে দিলে ভালো হবে। ওকে, আমরা আমাদের পাসওয়ার্ডটা আমাদের মতো করে সেট করে নিয়েছি। এরপর আমরা আর কোথাও কোনো হাত দিব না। আপনারা যদি এখান থেকে কোনো কিছুতে হাত দেন তাহলে কিন্তু এটা সেট আপ হতে অনেক সময় অতিরিক্ত সময় নেয়, যেগুলো আপনারা কিন্তু এটা ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাওয়ার পরেও আবার কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা কোথাও হাত দিচ্ছি না, ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এবং খুব বেশি সময় আশা করি নিবে না। আমরা অবশ্যই পাসওয়ার্ড সেভ করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি কতটুকু আমার সেট আপটা ডান হচ্ছে এবং এটা বেসিক্যালি 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। এটা আপনার ডিপেন্ড করে স্পিডের উপর, ইন্টারনেট স্পিডের উপর। ওকে, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমাদের সাইটের লিঙ্ক হচ্ছে মূলত এইটা। ওকে, এবং আমি যদি আমার ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, আপনারা এই পর্যন্ত অর্থাৎ মূল যে ওয়েবসাইট সেটা পুরোটা দেওয়ার পর স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লিখলে আইডি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন পাবেন। সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু ঢুকে যেতে পারবেন। তো আমরা এটা ইনস্টল করে নেওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমরা এরপর এই যে ডব্লিউ দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এখানে একটা ক্লিক করে দিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনারা যদি এখন চান যে এখানে কোনো কাস্টমাইজেশন করবেন, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। ঠিক আছে, সফটওয়্যার যে পেজে আমরা ছিলাম সেই পেজেই কিন্তু আমরা এখনো আছি। ইনস্টল করার পর এই পেজেই থাকবে। আমরা এখান থেকে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যেতে পারবো। আর আমরা যদি কোনো চেঞ্জেস করতে চাই, যেমন থিম যদি চেঞ্জ করতে চাই, সেগুলো এখান থেকে ক্লিক করে করতে পারবেন। আর এই যে 6.1.1 এটা আমরা ডু নট অটো আপগ্রেড যেটা আছে এইভাবেই আমরা রেখে দিব। ডু নট অটো আপগ্রেড যেভাবে আছে সেভাবে রেখে দিব। আর যদি আপনি এই যে ওয়ার্ডপ্রেস যেটা সেট আপ করলেন এটা যদি রিমুভ করে দিতে চান, সেই ক্ষেত্রে নিচের দিকে আসলে কিন্তু দেখতে পাবেন আনইনস্টল অথবা রিমুভ। ঠিক আছে, আর এখানেও যদি কোনো কিছু চেঞ্জেস আনতে চান, সাইট নেম এগুলো কিন্তু আপনি করতে পারেন। আমাদের মূল ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করলাম এবং আইডি পাসওয়ার্ড যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো দিয়ে লগ ইন করবো এবং লগ ইন করতে অনেক সময় আপনারা যেই ব্রাউজার থেকে এই যে সেট গুলো করলেন সেই সেম ব্রাউজার থেকে অনেক সময় প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আপনি সেম ব্রাউজারে ইনকগনিটো মোডে যেতে পারেন, অথবা আমি যেটা করেছি ডিফারেন্ট একটা ব্রাউজারে গিয়ে কাজটা সেট আপ করেছি। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানে যদি আমি এখন ক্লিক করি আমার এখানে পেজটা সঠিকভাবে কিন্তু লোড হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই পুরো ডোমেইনটাকে কপি করে নেবেন। এটাই হচ্ছে আপনার মূল ওয়েবসাইটের ইউআরএল। এইটা কপি করে নেওয়ার পর একটা স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লিখে দিবেন, স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। ওকে, এটা আমরা পুরোটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর নতুন একটা ব্রাউজারে গিয়ে যদি আমরা সেটা এখানে পেস্ট করে দেই, পেস্ট করে যদি আমরা ডব্লিউপি অ্যাডমিনটা চলে গেছে, পেস্ট করে যদি এন্টার দিই, ঠিক এরকম আমরা লগ ইনের ইন্টারফেস পেজটা পেয়ে যাব। এবং এখানে আমাদেরকে সেটাই করতে হবে যে আইডি এবং পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট সিম্পল লগ ইনে ক্লিক করে দিব এন্ড ডান। আমরা আমাদের নতুন যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সঠিকভাবে সেট আপ করতে সক্ষম হয়েছে। আমরা এখানে অবশ্যই পাসওয়ার্ড সেভ করে নিব। তাহলে আমরা আজকের পর্বটা এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।